একটা মামলা চালাইতো গেছে ব্রাহ্মণবাড়িয়া গিয়া তে গরিব মানুষ পাইছে ফজলি আমার না খায় তে মনে করছে ব্রাহ্মণবাড়ি আইসি যখন পাইকারি দোকানতে দেখি কোনো মতে একটা গাছ পাকনা ফজলি আম কিরণ যায়নি ঠিক আছে কই ফজলি আমের দোকানে গিয়া কত 250 টাকা কেজি দুধ ফজলি এটা কোনো আসেনি না শুকা লাগে না এটা দুধের মতো মাহা দিলে দুধের মতো এরা খাইলে মনও থাকবো কিনুন শূন্য বাড়ে আরো তো মিক্সার দিতে আছে হেতে খুডো আতাইয়া দেহে 150 কেজি কত কথা কেন তো কেজি কত তার খুডো আছে কত 150 তে কতক্ষণ চাইয়া থেকে না ওই তো না এই চোখটা টলমল করে লাভ বই তো টেহা নাই তো 100 টাকারও ঘাটতি তে আইয়া পড়ছে মনে মনে নিয়ত করছে আচ্ছা জান্নাতও যদি আল্লাহ আল্লাহ করে যাইতাম পারি গাছ পাক না ফজলি তোরারে দেহাইয়া কেমনে খাইতে আর পাইবি সুবহানাল্লাহ কোন নাকি কত তো সত্য আপনি দুনিয়ার যেটা খাইতেন পারছেন না রিলে খেলা হয় জান্নাতও গিয়া সেরা ফইলা থেকে শুরু করবেন খালি মনে মনে চিন্তা করবেন দেখবেন খানা আইতে আছে সুবহানাল্লাহ কোন না তো আল্লাহর খানা তো দুনিয়ায় কিতা খাইবেন আপনি কিতা আছে এটা ভেজালে বুঝালে বড়া দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে আসেনি এই কারবার তো যেতে ব্যাপারী যেতে কিনা লই আরে দুধ লইয়া গেছে তারে কইছে কি তারে দুধের ভিতরে দিয়েছা মাছ কিতা করছ তুই ওই গরুয়ে যে ফেনা খায় দেখে পেলে দুধের ভিতরে ইসা মাছ আইয়া পড়ছে আরে গরুয়ে ফেনা খাইলে গইয়া দুধ ইসা মাছ হইব কি তো ডাক্কল কহানের বুঝা না কিছু না ফাইনাল লগে ইসা মাছ ভিতরে গেছে কেন ফাইনাল লগে বলে ইসা মাছ ভিতরে গেছে হেড়ে বলে দুধের লগে বাড়ি আইছে অসভ্য কারে কয় চিন্তা করে নাউজুবিল্লাহ কইতেন না ভাই ও কুদ্দুর চিন্তা করেন দেখবেন জিন্দগিরা কত সুন্দর কেউরে ডরাইয়েন না ফির সামনে ডরাইয়া লাভ কি আমি আসি কত এই 2-3 ঘন্টা লাগে আইসি এরপর আমি নাই তো আমার ডরাইলে তো আমি গেলে কত ডরও শেষ ঠিক নিও ডরাইবেন কারে 2-1 ঘন্টা থাকে না 24 ঘন্টা থাকে দিনও থাকে না রাইতেও থাকে পানির উপরে থাকে নাকি তলেও থাকে সব জায়গায় থাকে সুবহানাল্লাহ কয় না এই ডরাইবেন আল্লাহর যদি একটা মানুষ আল্লাহরে ডরায় তাইলে সে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হবে পারফেক্ট মুসলিমে পরিণত হবে কারণ সে চিন্তা করবে আমি যদি দুধের সাথে পানি মিশাই কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে ভাই খালি আল্লাহরে ডরান আর কিচ্ছু করেন না দেখবেন যে জিন্দগিটা সুন্দর হয়ে গেছে আমি যদি লাইল ঠেলতে আরেকবার লাইলো যাই কেউ দেখেন একজন দেখেন তিনি কে আপনার লাঠির জোর আছে আপনি যেই দলটা করেন এই দলটা ক্ষমতা এখন তো আপনি বেড়াগিরি দেখাইবেন যেহেতু যেই দলটা করেন এই দলটা ক্ষমতা ফোন দিলে এমপি সাহেবের লগে লগে ধরে আলায় ভাই পুলিশও থানাত ফোন দিলে পুলিশ আইয়া পড়ে আপনি এই কারণে বেড়াগিরি দেখান আপনি মনে রাখেন দুনিয়ার বেড়াগিরি কয়দিনে অন্তরে ভয় রাখবেন শুধুমাত্র আল্লাহর ভয় রাখেন সোনার মানুষ হয়ে যাবে ওই কলজার টুকরো যুবক মসজিদে যখন আজান দেয় আজকে দুর্গাপুরের যুবকদেরকে বলে যাই তোরা খেলা শুরু করছো আসরের আগে দিয়া খেল আমি খেলার বিপক্ষে না ফিডাফিডি না করলে সারে জুয়া ধরিস না খেলার ভিতরে ব্যায়ামের নিয়তে খেলা শুরু করছ এমন সময় 20 ওভারে খেলা 19 ওভার 5 বল হইছে বল রইছে কয়টা কথা কয়টা 19 ওভার 5 বল শেষ একটা বল রইছে এইমাত্র দুর্গাপুর মসজিদে আজান দিছে ইমাম সাহেব খপ করে বলটারে ধরে লাগি 21 জনে জিগাইব কিতারে বল দিয়ার একটা বাহির হইছে তুই ধর্ষত খেরে তুই সিল্লান দিয়া কবি নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা
মনে থাকবে ইনশাআল্লাহ। আবার কলজার টুকরা যুবকটির লেগা মায়া লাগেও। আরে যুবক, তুই তো বুঝছত না রে, তোর জন্য জান্নাতে নবীজি তোর লেগা আলগা দোয়া করছে। নবীজি কইছে, তারা ফাঁক ফাঁক হইয়া বসে বাতাসটা তাই গরম লাগানোর লেখা ষড়যন্ত্র। ফাঁক ফাঁক থাকে না, ফাঁক ফাঁক থাকে। যারা পরে আইছে তারা খেতে বইব, দুবাদ বইব, ঘাস বইব, কাম লাগলে ভাগ্য গোসল করে লইব। মারহাবা বলো। তাইলে বোঝা গেল আমি কি আপনারা বিপক্ষে না পক্ষে? পক্ষের হুজুর পাওয়ান বড় বিপদ। আমি আমারে হালাই দিয়ে কি যাবেন গা? আপনি কিন্তু ওয়াজ মাত্র শুরু করতে আসছে। মারহাবা কন না কেন? জোরে কন মারহাবা। সবাই কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম অন্তরে ভয় থাকবে কারো? মাশাআল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, ভয় রাখবো অন্তরে আল্লাহর। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা হয়ে যায় সোনার মানুষ। তারে বুঝাইয়া বুঝাইয়া সোনার মানুষ বানানো লাগে না। কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আজান পড়লে নামাজ বাদ দিয়া আমার যুবক খেলতে পারে না, ঠিক কিনা? কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আমার যুবক নেশা করতে পারে না। আজকে বাংলাদেশ ডিস্ট্রয় হয়ে গেছে, বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ যুবক কোনো না কোনো ভাবে বাংলাদেশের যুবক নেশার সাথে জড়িয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ যখন নেশা করে তখন মানুষটা সুস্থ স্বাভাবিক থাকে না। তো নেশা করলে তো অস্বাভাবিক হয়। এই কি করতেছেন আপনি? একজন যুবক যখন নেশা করে তখন যুবকটা অসুস্থ হয়ে যায়। তখন তো মা কিতা, বউ কিতা, বোন কিতা, শাশি কিতা এটা চিনে নাতে, তো অসুস্থ। নেশায় পরে যুবকটা যখন অসুস্থ হয়ে যায়, তখন সে মায়ের গায়ে হাত উঠাইতেও 1 সেকেন্ড দেরি করে না, ঠিক কিনা কর? তার তো নেশা উঠছে। কি আর মা কি আর জি, তা মার কানের তে জিনিস লইয়া দৌড় দিব। মা আহারে আহা মা গেস্টিকের তা আলসার হইছে, ফুতের ইউনিভার্সিটিতে পড়ায়। ফুতে ফোন করে কইছে, আম্মা সব ফলাফানের জিন্সের প্যান্ট আছে গো, আমরা রুমও সবাই জিন্সের প্যান্ট কিনছে। আম্মা আমি যে গ্রামতে আইসি এটা বুঝ জ্বালাইছে, আগিলা দিনের প্যান্ট, এটা আমার প্যান্ট লই আইসি করে। আম্মা ফারবানি কয়টা টেহা দিতে? আব্বারে কইছেন ফাললে কয়টা টেহা পাঠাইলে একটা জিন্সের প্যান্ট কিনতাম। মায়ের টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, এবিডি খাইতেও পারে না, হ্যাঁ বুক জ্বলে। এবিডি কয়টা টেহা জমাইছে, মুরসাল জমাইয়া জমাইয়া বেচ্চা ফাইলার তলাত কয়টা টেহা জমাইছে ডাক্তার দেখাইব। রাধিকা দিলে এমবিবিএস ডাক, বড় ডাক্তার আইয়ে দুর্গাপুরের এবিডিয়ে রাধিকা গিয়া ডাক্তার দেব, কত স্বপ্ন। তিল তিল করে কয়টা টেহা জমাইছে। ফুতে ফোন করছে, ফুতে ফোন করে কইছে আম্মা ইজ্জত যায়, বন্ধু বান্ধব সবার জিন্সের প্যান্ট আছে, আমার নাই। কাউ শুইতো বই শুইতো গেছে রাতের বেলা। মায় কান্দে, বাপে কয় কান্দো কেড়ে, কয় তেদি ফোন করলো, তার বিলে একটা জিন্সের প্যান্ট লাগবে, ইজ্জত যায়। কয় তারে কদিন ধৈর্য ধরতো, আলুডি তুইলা লই, দান্ডি দাইয়া লই, যেমন হোক তারে আমি একটা প্যান্ট কিনা দাম। আমার ফুতেরও কেউ ধৈর্য ধরতো, ধৈর্য ধরন যাইতো না, তে সরম পাইব। আমি যে টেহারি জমাইছিলাম ডাক্তার দেখাইতাম, এখানে 100 টেহা হইব, লগে আপনিও 200 টেহা দিয়া বিকাশে ফাড়াই দেন, তে ফ্যানটা কিনদালা। ভালো লাগে না? এই মা ডাক্তার দেখাই সালা জমাইলা টেহারি বিকাশে ফাড়াই দিছে। ফুতে তো বুঝছে না কোন টাকা। ফুতে মনে করছে আম্মা যে লোক ব্যবস্থা করছে, নাকি নানার বাইতে মামুরতে হাওলা টানছে। এই টেহা দিয়াতে জিন্সের প্যান্ট কিনছে, এবিডিয়ে খাইতে পারে না, বুক জ্বলে। এরা সান্ত্বনা আমার ফুতে
আমার ফুতের ইজ্জত হচ্ছে। ফুত ফাটাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, তেও বালা ছাত্র, কষ্ট মষ্ট করে প্রাইভেট টাইভেট পড়াইয়া কোনো মতে টিকছেও। ঈদের সময় বাইতাইয়া না, ঈদের সময় বাইতাইয়া না। ফোন দিয়া বাপে জিজ্ঞেসে, পুত্রে তুই আমার একটা ফুট, তুই না এলে ঈদ করি কেমনে? তাই কইছে আব্বা ঝামেলা আছে। পরে খবর পাইছে ঝামেলা কি তা জানেননি? পহেলা বৈশাখ। পহেলা কই ঈদের লগে লগে পহেলা বৈশাখ আইয়া পড়তে আছে। কয় তারিখ ঈদ গেছে এবার? 11 তারিখ ঈদ, 14 তারিখ পহেলা বৈশাখ। এই আটকা আউন যাওন একটা ঝামেলা না। আবার ইতান রেডিমেড হইব তো, কিতা কিতা বানাইব তো, কাজ আছে তো। নাউজুবিল্লাহ কোন কেন? মা কান্দে সেমাই রাইন্দা সরাসরি তার পছন্দ নাই, খোল করাইয়া কুচি কুচি করে কাটতে দিলে তো কুচর কুচর কামড় পড়লে তার ভাল লাগে। মা হাওলা তাই না নাই খোল করাইয়া সিন্নি রানছে, সিন্নিটা বাইরা লইয়া বইয়া চাইয়া কান্দা দিছে, আমার ফুতে না সিন্নি খায়, ফুতে দিয়ে আইল না। তে নববর্ষ করে মাইয়া ফানে ফোলা ফাইনে মিল্লা ফেসা বানাইছে, বাঘের ছবি বানাইছে, মূর্তি বানাইছে, বানাইয়া মঙ্গল শোভাযাত্রা বার করছে। মুসলমানের সন্তান যদি মঙ্গল শোভাযাত্রার কারণে বিশ্বাস করে দেশের ভিতরে কল্যাণ আসবে না, শিরিক, তার ইমান নিয়ে আসে কবরে যাইতে পারবে না, ঠিক কিনা? লাভ মঙ্গল দিব কারো, মঙ্গল দিব কারা? ফেসায় ফেসায় অসভ্যের দল কেউ বুঝাইয়া কইছে না, আর এই ব্যাককলের দলেও বুঝছে না। তারা ফেসা বাঘ নানান মূর্তি সুর্তি বানাইয়া তোরা মিছিল বার করছ, মঙ্গল শোভাযাত্রা। এই বাংলাদেশ গজবে ধরছে, ঠিক কি না? গজব। ফলা মাইয়া জন্ম দিয়া সাইরা দিয়া বইয়া রইছেন, তে কই যায় কিতা করে এই খবর নিতে হবে, না আব্বা আম্মা কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে। তামাশা তামাশা। দেশটারে হলিউড হয়ে শুরু হয়েছে, মনটা যা ধরো তা করে, মূর্তি পূজা কইরা তুমি দেশের ভিতরে কল্যাণ লই আইবা। ইয়া একটা দেখলাম বুড়া, তে কম্মালা কাটিয়া ফিরেছে গায়, তে শুভ নববর্ষ কইয়া মাইয়া ফেলে উফরে গিয়া পড়ে, কিতা করে কিতা না। ভাঙ্গা ভাঙ্গা আলকা হালকা, হ্যাঁ শুভ নব বর্ষ অশুভ কহানের উতাম কইরা সিহন জিংলা দিয়ে ফাত ফাত কইরা খিসন যাইতো তারে। মুসলমানের দেশ, তারা শতকরা 92টা লোক মুসলমান রে, শতকরা 92। তুই ঈদ বাদ দিয়া তুই শুভ নববর্ষ করস। শুভ নববর্ষ এটা আবিষ্কার হয়েছিল খাজনা টাজনা আদায় করার জন্য। শুভ নববর্ষ হয়েছিল হাল খাতা করার জন্য, মানুষের বাহিতে আদায় করণের লাগিয়া। আর তোরা এটা একটা তামাশা বানাই লইছ, তোরা আল্লাহর লগে শরীক শুরু করে দিছ, ঠিক কিনা ক? এই জন্য নববর্ষ দেয় নাই এই বছর, এই জন্য নববর্ষ আবিষ্কার হয় না। বাংলা নববর্ষ এই জন্য আবিষ্কার হয় নাই। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উপরে পড়তে আছে? কুতুর খেয়াল করে চল। ও যুবক, তোর মাই চিকিৎসার টেহা দিয়া তোরে ভার্সিটিত পড়ায়, তোরে জিন্সের প্যান্ট কিনা দেয়, আর তুই হে টেহা দিয়া আনন্দ করস, ফুর্তি করস। তুই মার টেহা নিয়া বাপের টেহা নিয়া মূর্তি বানাস, শুভ নববর্ষ করস, মঙ্গল শোভাযাত্রা করস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, মেলা করস। না 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 আব্বা, এই কথাটি তোমারে কেউ বুঝাইয়া কইতো না। তুমি চিন্তা করে রাখো, এই যৌবনটা তোমার থাকবে না। একদিন যখন তুমি মৃত্যুর শয্যায় পড়ে যাবা, চিল্লাইতা পারবা, দিনটা আর ফিরাইয়া আনতে পারবা না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ আমিন কর। আমারে আবার কর না, আরো করেন। আর হেতে যে উঠটা গেল কেউ দি যাতা দিয়া তারে হতাই লিলেন না, দেখি তো উঠটা যায় কেমন নেত্রী মানুষের ভিতরে দিয়া। হাডুডু খেলার সময় আঞ্জা দিয়ে ধরালা,
তোর তে যাইতে লইছে পরে তারা ঘুমুর করে করে হালাই দিবেন না তারা দিয়ে মাহফিল তো উঠে আমিন কর ওই আরেকটা সুহি দিতে আছে উঠোনের লেগে পার হাবা কর তাহলে অন্তরে না ভয় থাকবো কার আল্লাহ আল্লাহ তো চিনছি না আল্লাহরে ভয় পাই ফিরতাম এর লাগে আমি এই সূরাটা তেলাওয়াত করছিলাম কল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ কোন সময় কইছে এই কথা কাফেররা ইয়া নবীজিরে ধরছে ধরে কয় তুমি যে এক আল্লাহ করো তোমরা আমি একটা কথা জিগাই আমরা হগরে মিলা কয় জিগান না কয় তুমি যে আল্লাহ কও আচ্ছা বুঝলাম আল্লাহ আছে এবার আর আব্বা কেডা এবার আর আম্মা কেডা এবার আর পরে কেডাইব এবার কি সারা জীবন থাকবো নি কাফেররা নবীজিরে ফেসো হালাই দিছে কয় তোমারও তো আব্বা আছে কি কায়দার কথা ইচ্ছা লইছে দেখেন কয় তোমারও তো আব্বা আছে তোমারও তো আম্মা আছে তুমি ধরেন দুনিয়ায় চাইছো না তোমার আব্বার নাম আব্দুল্লাহ আম্মার নাম আমেনা তারা দুইজনে মিল্লা বিয়া শাদী হইছে মেলামেশা হইছে এরপরে না তুমি দুনিয়ায় চাইছো আল্লাহ দুনিয়ায় চাইলো কেমনে আল্লাহর আব্বা আম্মা কেডা এবার কি সারা জীবন থাকবো নি এরপরে এবার আর জায়গাটা কেডা দখল দিব এবার নবীজি আরে বর্বরার দল এটা কইল কি তার অসুখের দলে আল্লাহ লইয়া বেড়াইয়া প্রশ্ন তুল্লা লাইছে নবীজি চুপ করে বইয়া রইছে কি কইতাম গিয়া কি কইয়া লাই জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আপনি কইয়া দেন তারা যে প্রশ্ন করছে প্রশ্নের জবাব আপনি দিয়া দেন কল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ তিনি যে আল্লাহ তিনি এক ও দ্বিতীয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন না তিনি কেউতে জন্ম নিছেনও না কেউ এর জন্ম দিছেও না তো তার কয় ও আল্লাহ কি রকম কয় হয় রকমে তো কয় তো এমনি আমরার ভিতরে কার মতো চেহারা টেহারা তোমার মতো নাকি আমরা আবু তালেব ভাই সাহেবের মতো নাকি লাহাব ভাই সাহেবের মতো নাকি জেহেল ভাই সাহেবের মতো আমাদের ভিতরে কার মতো তোমরা আল্লাহটা খেয়াল দেওয়া হয়েছিল তোমার লগে আমার আল্লাহ ডাক দেওয়া কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তুমি জানতে চাও আমার আল্লাহ কেমন আমার আল্লাহর কোনো মতো নাই লয় নাই ক্ষয় নাই শুরু নাই শেষ নাই আদি নাই অন্ত নাই দিগন্ত নাই দেশত্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি আমার আল্লাহ মতো আছে কথা না মতো আছে আব্বা আছে আম্মা আছে জি আছে ফুত আছে ওয়াল্লাহু আহাদ তিনি এক তিনি অদ্বিতীয় এইটা বিশ্বাস করতে হবে এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন তাইলে ভালো যিনি দেবেন তিনি কে আল্লাহ এটা কোনো ফিসাবে দিতে পারবো নি আর কথা কইয়ান খুশি মনে কথা কইয়ার আর বুঝে না ধরলে কইবেন যে না পারবো এখন দুম ধরে তাহলে দরকার কিটা আপনার ভালো মন্দের ক্ষমতা কার হাতে কোনো ফিসাবে বালা করতে পারবো নি কোনো ফিসাবে খারাপ করতে পারবো নি হ্যাঁ ফিসাবে দোয়া করতে পারবো ফিসাবে কি করবো দোয়া করবো কিন্তু ফুসাবে আপনার জিও দিতে পারতো না ফুতও দিতে পারতো না বালাও করতে পারতো না খারাপও করতে পারতো না এটা বিশ্বাস করা এটা হলো ঈমান ঠিক কিনা কও আমরা দেশ শুনতেও সরম কইতেও সরম না কইও পারা যেত না নইলে বুঝবেন কেমনে কেন যত সরম হোক জানতে হইলে তো শুনতে হবে জানতে হইলে মানতে হবে আর জানার জন্য শোনা জরুরি হয় পড়বেন না হইলে শুনবেন না হইলে জানবেন কেমনে আমরা দেশ দেখবেন এই যে এই ফিরালিটা এটা তো জমলো রে এটা জমার পিছনে কারণ হইল এটা হলো সম্পূর্ণ ফুজি ছাড়া অভিনব একটা সাংঘাতিক একটা ব্যবসা ঠিক কিনা একটা বাংলাদেশও একজন ফিসাব পাইতেন না যেই ফিসাবে গরিব আমি অনেক ফিসাবের বাইর গেছি খুঁজছি এবার টেহা পয়সা কিরকম জায়গা জমি কিরকম অধিকাংশ ফিসাব বাংলাদেশও ধনী ধনী হয়েছে কেমনে জিজ্ঞেস কি তো ধনী কেমনে হগলে আমার এলাকার তারা কইছে হুজুর
এবারে যেই দিন ফিরসা বইছে এই ভক্ত মুড়িদারা হগিন নিবেডি রিক্সাওয়ালা চাউল দেয় ডাল দেয় টেহা দেয় আল্লাহ করলে জমাইতে জমাইতে কয়েকানি ক্ষেত কিনছে এবারে মাশাল্লাহ অনেক আগুয়াই গেছে গা। আচ্ছা ও আপনারা বিবেকের কাছে একটা প্রশ্ন, ধনী বেড়ায় ফিরসা বইতে পারলে গরিব মানুষে ফিরসা বইতে পারবো নি? কথা কনা পারবো নি? তো গরিবের সংসার চলবো কেমনে? আমি তো বাংলাদেশে কোনো ফিরসাব দেখছি না সিএনজি চালায়, কোনো ফিরসাব দেখছি না রিক্সা চালায়, কোনো ফিরসাব দেখছি না অটো চালায়, কোনো ফিরসাব দেখছি না বাক্সত ভরে আইসক্রিম বেছে। কি সমস্যা কি? নবীজি যদি কাম ছাড়া একদিনও না খাইয়া থাকে, আরে আহারে মুসলমান কিছু হুন্তা চাও না তো। উহুদের এই খন্দকের যুদ্ধের সময় কাফেরারা সাইডুগুল দিয়া মদিনারে গাড়াও দিয়া লাইতে আছে। খন্দকের যুদ্ধ আইয়াসের নবীজি চিন্তাত পড়ে গেছে, সকলে একটা মিটিংও ডাক দিছে, ডাক দেখো ও সাইডুগুল দিয়া যে কাফের আইতেছে কিতা করতা কয় সাইডুগুল দিয়ে আমরা খাল কাটতালাম, খাল কাটতালাম মরুভূমির ভিতরে খাল কাটন, এরকম আমরা দুর্গাপুর খাল কাটন এক জিনিস না। কয় খাল কাটতালাম, কও খাল কাটবে কেমনে? কই ইয়া রাসূলুল্লাহ আমরা মেহনত করাম সকলে মিল্লা খাল কাটাম, এটারে কয় খন্দক। খাল মানে খন্দক। এরকম কাটছে, এমন ফাঁস কইরা কাটছে ফাল দিয়া যে কাফের আইব এই সাহস নাই। খালের তলাত নামলে ইডাইয়া তারে মাইরা লাইব বুদ্ধি কইরা সেরা মুসলমান সবাই দিন রাত খাইটা এরকম খাল কাটছে। আপনার দুর্গাপুর গ্রামের সাইডগুলো যদি খাল কাটতালান ওকে গভীর কইরা, আর অন্যরা যদি আপনারা মারতো আইয়ে খালের হেইফারও থাইকা এরকম লাডি দেখাইব ঘুষি দেখাইব, আপনারা এইফারও বইয়া বইয়া বিড়ি টানবেন আর আইসাইবেন। কি খবর কি ঠিক নিও মকত না ঠিক নি? আপনার কি ফালদাও নাকি রে? ফালদা আইফারও না, এই যে এতে সাহস করে ফাল দিছে গুচুরি ভিতরে ফিরে গেছে আর ইডাইয়া তারে ফলা পাইনি বেরিয়েতে জায়গা থাকে নয় শেষ। মুসলমানরা বুদ্ধি করে খাল কাটছে, খাল কাটতো গিয়া বড় একটা পাথর পড়ছে, এটা ফিটটা ভাঙ্গেও না, কেউ আলগি দিয়ে তুলতেও পারে না। নবীজির কাছে খবর গেছে, এই ইয়া রাসূলুল্লাহ খালের ভিতরে একটা বড় পাথর পড়ছে, এটা তো তুলতাম পারি না। নবীজি কয় টেনশন করে না, আমি আইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেলেন, তিনি লুঙ্গিটাকে শক্ত করে পড়লেন, তিনি ওই পাথরটারে ধরে আলগি দিলেন, পাথরটা নড়ে না, বড় ওজন। কোন নবী এটা চিনছুনি নবীরে? একজন দুনিয়ার ভিতরে একজন যুবকের যে দূর ক্ষমতা আল্লাহ দিছে, দুনিয়ার ভিতরে একজন যুবক যে দূর ক্ষমতা পাইছে, জান্নাতের ভিতরে এই যুবকে ক্ষমতা পাইব 70 জন যুবকে। আমরা তরিকুলে তখন তার যে দূর জোর তে যদি আল্লাহ আল্লাহ করে জান্নাতও যাইতে পারে, তার শৈল 70 জনের জোর হইব। সুবহানাল্লাহ কেন কেন? আর জান্নাত খেয়াল করেন কইলাম সিহন কথা, একজন যুবক দুনিয়াতে যে দূর ক্ষমতা, জান্নাতও গেলে তে পাইব 70 জন যুবকের ক্ষমতা। আর জান্নাতি 70 জন যুবকের যেই ক্ষমতা নবীজিরে দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। 5-6 জনের ক্ষমতা হইছে কথা কথা কয়জন না? কেমনে হইল 70 জন হইল কেমনে? একজন যুবক দুনিয়ায় যেই ক্ষমতা পাইছে, তে জান্নাতে গেলে তার ক্ষমতা পাইব কয় গুণ? আর জান্নাতের 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আমার নবীজির আল্লাহ দান করছে। এই নবী গিয়া পাথরটা আলগি দিছে, পাথরটা আলগি দিছে পরে তুলতে পারতেছে। কত হয়েছে? ইয়ে করছিল 4,900। 4,900 যুবকের ক্ষমতা দুনিয়াতে নবীজিরে দিছিল। কথা তো বাইরে যে গেতেছে কষ্ট হইনি কোনো কইয়া লইতাম কথাটা। এই নবীজিরে এক বর্বরায় কাফের, নবীজি যেদিন হিজরত করতে যাইব, যেদিন মক্কাতে মদিনা যাইব গা, নবীজি গিয়া দে দরজাটা বন্ধ কাবা ঘরের। নবীর মনটায় কয় 2 রাকাত নামাজ পড়তাম। এই নবীজি গিয়া চাবিটা কার কাছে জানে তো? হেবারার নাম উসমান। গিয়া ডাক দিছে, উসমান ভাইসা বাইত নিও। এবারে দরজা খুলছে, পরে কয় কেডাইরা? আমি নবী মোহাম্মদ না। কাহো তুমি কি হনো হানো? খবর তো জানো না, তোমার কাল্লা কেটে লাইব, লোক আইতে আছে, মিটিং হইছে। নবীজি কয় খবর আমি পাইছি, আল্লাহ জানাইছে। আমি যাই গেম ভাই, আমি জানি আমার বিরুদ্ধে সকলে গেছে গা, আমি কোনো মক্কায় থাকতাম পারতাম না, দয়া করে ওদের চাবিটা দেন, যাও না রাগি দিয়ে 2 রাকাত নামাজ পড়া যাইতাম মন নাই। সুবহানাল্লাহ। আমি তো যাই গেমে, আমি তো থাকতাম পারতাম না, আমার আল্লাহ হুকুম দিয়ে আলাইছে চইলা যাইতাম, দয়া করে একটু চাবিটা দেন, 2 রাকাত নামাজ পড়ে যাই।
ওই উসমান চাবিওয়ালা ডাক দেওয়া কয়, সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা বন্ধ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিছে, খপ করে হাত ধরছে, ধরা কয় ভাই আমি কেউর কাছে কইতাম না, কেউ জানতো না, দয়া করে একটু চাবিটা দিয়ে দরজাটা খুলে দাও, 2টা রাকাত নামাজ পড়ে চলে যাব। ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধইরা ঠাস করে একটা ধাক্কা মারছে, নবী উল্টাইয়া বালুত ফুরে গেছে। নবী আস্তে করে উঠছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নবীজিকে, উসমান রে তুই কার গলার ধাক্কা দিলি রে উসমান, আমার অন্যায়টা কিটা রে? জীবনে তো মক্কার কোনো মানুষ আমার দরজা দিয়া খালি হাতে গেছে না। কোনদিন খালি হাতে ফেরত দেই নাই। গরম থাকলে দিছি, না হইলে কইছি লাগে। কারণ ফরিদে উঠতে এটা খারাপ লাগে, আমার যেমন খারাপ লাগে, মানুষের তো খারাপ লাগে। আমি অনেক বড় বড় বক্তার লগে আলাপ করছি, আমি তো আর এত বড় বক্তা না, আমি তো ছোট মানুষ। অনেক বড় বড় বক্তার লগে আমার পরিচয় আছে, যোগাযোগ আছে। তারা আমি কানে কানে জিগাইছি, ও এই মাহফিলতে যে লোক উঠে কিরকম লাগে। তারা অনেকে আমারে কইছে সেতুডে, অনেকে আমার জানাইছে সাংঘাতিক সেতুডে। তা আমি কই আমারও তো সেতুডে, কয় হগলে রে সেতুডে। মাহফিল থেকে উঠতে গেলে এটা কেউর কাছে ভাল লাগে না। আমিন কন, বইয়ালাও না, বইয়ালাও ব নিশ্চয় বউ, সুন্দর করে আরাম করে বউ। হ্যাঁ ভালো করে বউ, এটি বউ আনা তো তো বুঝ দিতে আছে লজেন দিয়া লাড়া মারা বউ। আমিন কন, জুড়ে কন। আচ্ছা অন্তরে না ভয় থাকবো কার? এই ভয়টা কারে কয়? ওই যে দুধের মিদ্র ইসা মাস্তাম, এটা মনে আছে নিও। এই কথা ধরে একটা কথা কই আমরা ওয়াজ শেষের দিকে যাই। আমিন আমিন। ইসলামের দ্বিতীয় খলিফা, এবার নাম হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বড় মানুষ, বড় রাগী মানুষ, বড় মায়ার মানুষ, রাগও বেশি মায়াও বেশি। যেই দিন উমর খলিফা হইছে, প্রত্যেক দিন এশার নামাজ পড়ে একটা চাবুক লইয়া বাড়ি যাইতো গা, গুইরা গুইরা চাইতো কে খায় কে খায় না, কে ঘুমায় না। আমরা তো শুধু এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, কেড়াই গুইরা গুইরা কুদুর চায়। এই যে আমরার ভাই কি তৈব মাইদে মাইদে 1 ঘন্টা একটা ঘুরান দেখ না, একটা হুন্ডা লইয়া অথবা গাড়িটা লইয়া, যে আমার উপজেলাটার ভিতরে কারা জানি কষ্ট আছে রে, একটা ঘুরান দেই। এবারে ধর কোটি কোটি টাকা খরচ করার লাগতো না। আচ্ছা একবারে অসুস্থতায় কানতে আছে, এবারে যদি উপজেলার চেয়ারম্যান হয়, ঘরটার দরজা দিয়ে লাড়া দিয়া যদি কি তো কান্দাকাটি কি রে, কয় রাইতের 12টা থেকে ফ্যাট বেদনা শুরু হয়েছে, অহন তো বেদনায় হুশ নাই। এবারে যদি একটা ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনায় হাসপাতালতে, টেহা তারাই দিব। এবারে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইছে, এরপরে অ্যাম্বুলেন্সে তারে লইয়া গেছে, নিয়ে চিকিৎসা হয়েছে, ফজরের আগে দিয়ে তার ব্যথা ভালো হয়েছে, বাইতাইছে। তে এবারে বুঝি পরের বছর বুট খুঁজন লাগবো। আমারে বুঝাইয়া কনছেন পরের বছর কি হাতের কাছে এবারে বুট খুঁজন লাগবো? হাতে বুট লইয়া আটবো, কয়টা লাগবো লর, ঠিক কিনা কর? আপনার মানুষটি এত বেহতার কিরে, এই সাধারণ বুঝটা বুঝে না কিরে? এটা কি কঠিন কাম বেশি? মাসে একবার বারণ না, সপ্তাহে একবার বারণ না, যেদিন শরীরটা ভাল লাগে, শরীরটা তো মশলা ফুনফুন নিয়ে গেল। হ্যাঁ তো কত মাঝে মাঝে একদিন বাড়ি হলে কিতা অসুবিধাটা কিতা হেন, সমস্যাটা কিতা? আমি তো এটাই বুঝি না কিচ্ছু। আপনি কি ঘরে ঘরে খানা দিয়ে পারবেন? আপনি ঘরে ঘরে সকলের চিকিৎসা করে পারবেন? একটা করবেন, ইতিহাস হয়ে যাবে, ঠিক কিনা কর? এর দুরাহল নামটা তাড়াতাড়ি দিছে না আল্লাহ, কারবারটা কিতা? এটা কি কঠিন কাম বেশি? এটা তো কঠিন কাম না, তো অমর হয়ে যাওয়া যায়, ইতিহাসে অমর হয়ে থাকা যায়। এই দেখেন আজ ১৫০০ বছর আগে উমর গেছে, আজ যদি আমি দুর্গাপুরে ১৫০০ বছর পরে উমরের কথা কখন লাগে, কেড়ে লাগে। এবার এমন কাম করে গেছে, না কই উপায় নেই। কথাটা শুনলে না বুঝবেন কারবারটা কিতা। আসার নামাজ হয়েছে, কি নামাজ? কথা কই এলো, কি নামাজ? তারা ডাইনি দিয়ে যারা চেয়ারও আছে কথা কইতেন না, এই কি নামাজ? কইব কইতে কয় সামনে ফজর, কি নামাজ?
খুব খেয়াল করে শুনেন, প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায় আইতো না, হলো প্রত্যেক দিন আইতো না। 26 সালে মাহফিল রেখে আইছি ভাই, 25 দো পইলে নাই, চলতে আছে 24 না। বার হাবা কন না কেন? আমিন কন। আসার নামাজ শেষ হয়েছে পরে ঘরের একটা চাবুক লইয়া বাড়িছে, চামড়ার একটা চাবুক আছিল বিখ্যাত, এটা দেখলে শয়তান বেড়ে দৌড় দিয়া লাইছে। হুদা দৌড় দিচ্ছে না, ঘটনা তো শুনছো না কিছু। শয়তান উমরে যখন বাড়িতে রাস্তা আছে আর উমরে যখন চাবুকটা লইয়া খালি রাস্তাত গেছে, শয়তান উঠটা দিছে দৌড়, দৌড় দিয়া যাইতে সময় ডাইতে গেছে আইয়ের, আইয়েরে কইয়া সবজি দৌড় দিছে, কিন্তু খেরাত নাই। একদিন নবীজি, আরে কথা তো বাইরে যে গীতেছে রে, একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ওনার যারা ওয়াইফ, কি ওয়াইফ, ওনার যারা ওয়াইফ, আমরার যারা আম্মা, নবীর ওয়াইফরা আমরার কি হয় আম্মা, আমরার আম্মারা নবীজির হগলে মিল্লা বেড দিয়া ধরছে। একজনে কয় আমার বিছনার চাদর লাগবে, গীতা তোমার গীতা লাগবো, কয় বাসন ফেলা লাগবো, তোমার গীতা কয় ডুবানি চামিচ লাগবো, তোমার গীতা কয় 2টা বালিশ লাগবো। হগলে যেমন কইতে আছে, নবীজি কই কি আমি তোমরা বিয়ার সময় কইছিলাম না আমার ঘর সম্পদ পাইতা না সুখ পাইবা, সুবহানাল্লাহ কইতেন না? তোমরা দি সম্পদের লেগে পাগল হইছ, হ্যাঁ কি কারবার কি? হগলে বের দিয়া ধরছে, কয় না না আপনি আল্লাহর কাছে কইলে আল্লাহ দেয়, আপনি হলেন মুস্তাজিব দাওয়া, আপনি যেই দোয়া করেন দোয়া লগে লগে কবুল, তো আপনি কিন্তু আল্লাহর কাছে কইবেন না, পরের দিনে তো তুষক বালিশ আইয়া পড়বে, আপনার সমস্যা কি? সুবহানাল্লাহ কোন করে? নবীজি কা শরম করে, কি করে আমার কথাটা কি করে, আমার শরম করে, আমি আল্লাহর কাছে এটা জিনিসপত্রের কথা কইতাম পারতাম না, আল্লাহ তো আমার হাত দিলে আমি কি রাজি হইছি? আল্লাহ আমার কইছিল না তোর ফাহারটারে স্বর্ণ মারাই যান নিবেন নি, আমি কইছি অসম্ভব, আমার স্বর্ণ লাগতো না, তোর ফাহার দিয়ে আমি কিতা করাম, আপনি খুশি থাকলে সারবো, সুবহানাল্লাহ কইতেন না? আর হেই আল্লাহর কাছে আমি কইম ডুবানি চামিচের কথা, এই বাসন ফেলা তুষক মুষক বালিশ বলিস এইটা হইতো না, আমার দিয়ে হইতো না। সব বেগম সাপ নবীজির আমার আম্মারা, তারা বেড়িত মানুষ না, তারা তো মনে করছে বালিশটা মাথার দিয়ে হুততাম ফলে আর দুনিয়া যাও, তারা মনে করছে এইটাই বুঝে সব। নবীজি তো বুঝ জ্বালাইছে, নবীজি কয় না কইতা পারবা, দিতাম পারতাম না, সুবহানাল্লাহ কোন কেন? নবীজি মনে মনে চিন্তা করতেছে, বেড়িতে যেমনি বেড় দিয়া ধরলো কেমনি উঠতে যাইতাম, সারেও তো না, দিতামও না সারেও না, উডন কেমনি? নবীজি মনে মনে দোয়া করতে আছে, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়নিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় চাইতে দেরি রে, আল্লাহ তারারে রাস্তা দেখাইতে দেরি করে না। নবীজি ডাক ডাক আল্লাহ তারা দি বাসন ফেলা ডুবানি চামির দেখ দেখছি তুষক বালিশ চা আমি কিতা করতাম। আল্লাহ মনে মনে তো সিদ্ধান্ত নিয়ে লাইছে, দোয়া দো কবুল হইয়া গেছে গা। এমন সময় ঘরের ফিসি দিয়ে একবারাই খেলিয়া কয় আসসালামু আলাইকুম, খালি সালামটা দিতে দেরি, বেরিয়ে তুইটা দৌড় দিতে দেরি না, সুবহানাল্লাহ কইতেন না? সালামটা দিছে বলে আওয়াজটা হুন্ডা 9 জন বিবি, নবীজির এক লগে 9 জন বিবি ছিল, 9 বেডি উঠতে দিছে দৌড়। এই সালাম দৌড় না বেটা দরজা তাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ভিতরে আইতাম নি, সুবহানাল্লাহ কোন কেন? নবীজি কয় আমার ঘর আইবা, আবার এটা জিগান লাগে নাকি? আইয়া সেরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির নবী আপনার সালাম দেখছে যে বেডিতে যে দৌড় দিছে, ওহনো দবদবানি আওয়াজটা শোনা যায়। উমরে এই বেটাটা আছিল উমর, সুবহানাল্লাহ কয় না? উমরে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ দৌড় দিল গাড়া, কয় তোমার আম্মারা, কয় তো তোমার আম্মারা দৌড় দিছে গেরে, কয় তোমারে তারা ডরাই দো, তোমার সালামের আওয়াজ শুনে তো তারা দৌড় দিয়া লাইছে। কয় আমারে ডরাই কি তা আপনারে বাদ দিয়া ডরাইবো আপনারে, না ডরাইয়া ডরায় আমারে। নবীজি মুসকি হাসি দিয়া কয় তোমার গুদা বেড়িতে ডরায়, শয়তান বেড়ে ডরায় না, তোমার উঠে বেড়িয়েছে ডরায়, শয়তানেও তো তুমি আইতা লইলে উঠে দৌড় দিয়ালা, সুবহানাল্লাহ কইতেন না? হে উমর, হে উমর, আশার নামাজ কি নামাজ না, আশার নামাজ করে চাবুকটা হাতে লইয়া আস্তে করে বাড়িস। ঘুরতে 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 অজপাড়াগায় বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেছে মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর। আরে নবীনগর একটা উপজেলা কয় মাইল, পুরা পৃথিবীটারে কোমরা কাটা ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন ওমর, 33 লক্ষ বর্গ মাইলের।
আয়তনের প্রেসিডেন্ট ছিলেন ওমর। এই ওমর একদিন চাবুক লইয়া বাড়ইছে আসার পরে ঘুরতে 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 ফজরের আগে দিয়া দেখে যে একটা ঘরের ভিতরে লাইট জ্বলে। হযরত ওমরে শুনতে আছে, ফিস ফিস কথা শোনা যায়। ওমর ঘরটার কান্দাত গিয়া বইছে, দেখে যে ঘরটার ভিতরে মাত্র দুইটা মানুষ আছে, একটা মহিলা আর একটা মেয়ে। মহিলাটা কইতে আছে, ও মেয়ে আমার, সংসার বুঝে আর চালাইতাম পারতাম না গো, জিনিসপত্রের যেই দাম সেই অনুযায়ী তো আয় নাই গো আম্মা, কিতা করতাম। মেয়েটা কয় আল্লাহ বরকত দিব। কয় বরকত আল্লাহ দিব, ঘরের দুয়ারও দাঁড়ায় না, খাজুর দিয়া যাইতো না, রুটি দিয়া যাইতো না। আমরার চিন্তা তো আমরাই করণ লাগবো গো, তাড়াতাড়ি কর। অন্ধকার থাকতে থাকতে আগে তো দুধ পাইতাম বেশি, অহন তো দুধ কম। অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি কইরা একটা এই দুধের ফাইলার আমি আর কুদুর পানি দিয়ালা, তাইলে 1 কেজির জায়গায় 2 কেজি বেচতাম, পারলে মোটামুটি সংসারটা চালাই যাইতাম পারাম। মেয়েটা ডাক দেখো, আম্মা ও আম্মা, কয়দিন আগে না আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে আইন করছে, খাবারের ভিতরে যারা ভেজাল দেবে, দুধের সাথে যারা পানি দেবে, তাদের নাকি কঠিন শাস্তি হবে। আম্মা তুমি কি এটা শুনছো না? তুমি কি উমরে ডরাও না? উমরে যদি শুনে গো আম্মা, যাই সত্য বল, তোমার এমন শাস্তি দিব দুধের লগে পানি মিয়ানেরা রুচি থাকতো না। ও আম্মা এটা ভালো হইতো না। উমরে কোনো মতে জানতো পারলে আমরা মা বাইয়ারে সাংঘাতিক শাস্তি দিব। যে দূর পাইছে এর দূরে বেশি দরকার নাই। বেডি ডায় কয়, মা ডায় কয়, ব্যাক কলইছ তো আমার ঘর। উমরে কি ফিসি দিয়া বইয়া রইছে নাকি? উমরে সেগা নাক ডাইকা ঘুমায়। এ আন্দাজ যাইতো কার ঘর কেড়ায় যায়। মিয়াইলা তাড়াতাড়ি, ফর হইলে আর মিয়াইতে পারতি না। এবার মেয়েটা চোখের পানি সাইরা কয়, হ ঠিকই কইছ আম্মা, উমরে ঘুমাইতেও পারে গো, কিন্তু একজন আছে গো, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। এমন একজন আছে গো, সবাই ঘুমায়, তিনি ঘুমায় না। তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েরা কালতে আম্মা, আম্মা উমরে না ঘুমায় গো। আবার আল্লাহ তো ঘুমায় না। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। কিয়ামতের ময়দানে বিচার দো উমরে করতো না, আল্লাহ না করবো। আমি পারবো না গো আম্মা, আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। ওমর শুনে নাকি শুনে না? ওমর কানতে কানতে ঘরে গেছে, নিজের বেগম সামনে ডাক দিছে, কয় আমরা তারে বিয়া করানোর লাগিয়া তুমি যে কবে ধরে ঘুরতে আসো, মাইয়া পাও না? একটা মাইয়া পাইছি। সুবহানাল্লাহ, একটা মাইয়া পাইছি, পছন্দ মতো একটা মাইয়া পাইছি। এই মাইয়াটা বিয়া করাইতাম পারলে আমরা ভালো হইব। কয় তারা জানি দেয়নি। কয় আশা করি দিব, চাইলে বোধহয় না বিয়া পারতো না। কয় মাইয়া কেডা? এবার বউয়ের লগে কয় মাইয়ার বংশ পরিচয় নাই। কয় আপনি আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কইছে নবুয়তের দরজা খোলা থাকলে আপনি নবী হইলেন হইলে, আর আপনার মতো ফলা আপনার ফলারে বিয়া করাইবেন। মাইয়ার বংশ পরিচয় নাই, তারা কি তা করে? কয় মাইয়ার বাপ নাই। কয় না থাকলে নাই। তারার কোন বংশ? কয় বংশ নাই। কয় মায় কি তা করে? কয় দুধ বেচে। ভালো লাগে না? কি বেচে? কি বেচে? কয় মাইয়ার মায় দুধ বেচে। কয় দুধ দোয়াই না বেডির কাছে, আপনি বেডির মাইয়া নিয়ে আমার ফলারে বিয়া করাইতাম। এবার ওমর চোখের পানি সাইরা দিয়া কয় বিবি গো, মাইয়ার মারা যেমন তেমন, মাইয়ারা তো 1 নম্বর। কয় কেমনে বুঝলেন? কয় দুনিয়ার ভিতরে আমি অনেক মাইয়া দেখছি, অনেক মানুষ দেখছি, কলজার ভিতরে এমন আল্লাহর ভয়ওয়ালা মানুষ আমি আর দেখি না। কি কথা? কথার ওজন কদ্দুরা?
আমরাও তো মাইয়া বিয়া করাইতাম যাই, ফলা বিয়া করাইতাম যাই, আমরা কিতা বিচারি টেহা কিরম? হ্যাঁ, মাইয়ার বাফের টেহা কিরম, বাইয়েত কিতা করে, বাড়িঘর কেমন, বংশাবলী কেমন, পরিচয় দিয়ে লাডির জোর কিরম, নাউজুবিল্লাহ না কেন? আর উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুধ দোয়াঞ্জাবিলির মাইয়া পছন্দ করে আইয়া পড়ছে। ফুতেরা ডাক দেয়া কয়, ফুতরে তোর লাইগা বউ পাইছি। ফুতে কয়, আব্বা কেমন? কই তুই কি দেখতে চাস? কয় না, আমি আপনি দেখলে সারব, আপনি দেখছেননি কেমন? কয় ফুতরে এই মাইয়াটার যদি একটা আতো না থাকে, অন্ধ যদি হয়, এই মাইয়াটা যদি কানেও না, খেয়াল করেন, এই মাইয়াটা যদি কানেও না শুনে, চোখেও না দেখে, হাত পাও না থাকে, তারপর আমি মাইয়াটারে পছন্দ করছি। তা আব্বাইর একটা কথা কইলেন, হাত নাই, পাও নাই, চোখ নাই, তারপর আপনি কেমনে পছন্দ করেন? কয় ফুতরে হাত পাও চোখ দিয়া কিতা করবি, মাইয়াটার কোল যারা ভরা আল্লাহর ভয়। দুর্গাপুরের মানুষ মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন মুশতাক ফৈজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আমার তরিকুল সহ যুবকদের মেহনতরা কামো লাগবো। আমার এই ওয়াজের কারণে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, ভাই যা করো, যা করো, যা চিন্তা করো, যা বলো, একজন দুনিয়ার কাউরে ডরাইও না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ডরাইবেন শুধু আল্লাহরে, কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করবেন না। আজকে গোটা পৃথিবীতে কাফের মুনাফিকরা আমার যুবক গুলারে ধ্বংস করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করে, ঠিক কিনা? ছোট্ট একটা কথা কই, বুঝবেন, উডাউডি করো না। আচ্ছা হো, আমরা ফলাফানে যে রেডিমেড জিন্সের প্যান্ট কিনে, প্যান্টটি দেখবেন টিকরার কাছে দিয়ে লাইটাছে গা নাইয়া ঘুরে না, ঠিক নি রে? ফলাফান যারা পড়ো, ঠিক নি? এই টানতে আছে সিরা রাউন যাইব, কিন্তু নাইয়া ঘুরে না। অথচ মাসালা হচ্ছে নাবি সহ, হাঁটু সহ দেখে রাখা ফরজ। ঢেকে রাখা কি? কিন্তু ষড়যন্ত্র কইরা এই কাপড়টা এই সব বিদেশতে ষড়যন্ত্র করে বিভিন্ন বিদেশি কোম্পানি আমরা ফলাফান প্যান্ট ফাটায়, এটি জিন্সের প্যান্ট, এটি এই উপটা দেয় কম, উপরের অংশটা কম দেয়। এই কম দেওয়ার কারণে নাবির 3-4 আঙ্গুল নিচে থাকে, তে যখন উবুত্ত হয় তার টিকরা বেড়াইয়া দেখা যায়, ঠিক নেই? তাইলে তার ফরজ আছে না গেছে? আচ্ছা, ষড়যন্ত্র তো এক জাতের না। আচ্ছা, এগুলো দিয়া না হইলে নামাই দিছে না, বুদ্ধি কইরা নামাইছে, কাপড় কোনো টান পড়ছে না। কাপড় যদি টান পড়তো তাহলে টাকনুন নিচে আবার সাইড এগুলো টানছে কেমনে, ঠিক রে? এগুল দিয়া নিছে, এগুল দিয়াও নিছে, টাকনুন নিচে কাপড় পরা আরাম না হারাম? আমরা ফলাফেন্ডে কয়গুল দিয়ে ষড়যন্ত্র করতেছে। আমরা ক্যাশ টেহা দিয়া আমরা কাপড় কিনে আনাম, এগুল দিয়ে নাইয়াও দেখা যায়, উফরি দিয়েও ফরস্তরক। কত বড় কঠিন কথা কইছে নবীজি। নবীজি কইছে কেউ যদি টাকনুন নিচে কাপড় পরে তে ইহুদি হইয়া মারা যাও, না হইলে খ্রিস্টান হইয়া মারা যাও, এতে আমার কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। ষড়যন্ত্র কইরা আজকে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আসুন একটু চিন্তা নেই, আসুন একটু ভাবি, আসুন একটু তৈরি। এই যুবকেরা, তোর আমার কলজার টুকরা রে, তোর আর আমি কলজা দিয়া মায়া করি, কলজা দিয়া মায়া করি। আমি বুড়া বেড়াইতে যুবকটিরে মায়া করি বেশি। বুড়া বেড়াইতে রাগ হইছে, রাগুলে কি হয়েছে, আমার কি হয়েছে? আমি বুড়া বেড়াইতে যুবকটিরে কলজা দিয়া কে রে এবারে আমি যদি কই এখন দৌড় দেন, এবারে আমার লগে লগে লাগিয়া রয়েছে, আমি আইসি ঘরের থেকে, ওই যে মুরব্বী, আমি যদি কই ওইও দৌড় দেন, এবারে কিতা কইব, কই হুজুর যান আপনি, আমি সরি দিয়া বর দিয়ে আস্তে আস্তে কথা কয় না, আস্তে আস্তে। এবারে কি দৌড় দিতে পারবো? পারবো? একসময় তো দৌড় দিছে, লাতি দিয়া কাটল বেড়ে হালাই দিছে না গাছের থেকে, কিন্তু অহন্দার সম্ভব না। খাল বেড়ে ফাল বেড়ে গেছে,
হ্যাঁ, এই যে বুড়া যারা হয়ে গেছে গা, তারা ইচ্ছা করলে আর টেম্পার নাই, এটা কোনো তারার দোষ না। বয়স হয়েছে, একদিন আমরা রইরকম হইব, আমার দইয়া উঠছে, তোমরা রইব। কিন্তু এই যুবক, তোমরা ইচ্ছা করলে আমার বাংলাকে সোনার বাংলা বানাইতে পারো। এই দুর্গাপুরের ফলাফাইনে যদি আজ্ঞা নিয়ত করে, এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাই, এই শাহজালালের সৈনিক নাম দিছে, ফলাফাইনে কয়জন তোমরা সমিতির কয়জন আছো? 40 জন। এই 40 জন ফলায় যদি আগামীকালকে ফজরের পরে মিটিং করে নিয়ত করে যে আমরা রাধিকাতে আমরা গ্রাম পর্যন্ত আইতে যে রাস্তাটা সরকারে কবে বানবো, এটা আমরা চিন্তা করতাম না। বিশেষ বিশেষ ভাঙ্গা যেহেন্দি আছে, গাড়িটা চলতে কষ্ট হয়, আমরা 40 জনে মিললা 20 জনে কোদাল আনবি, 20 জনে খাড়ি আনবি, আমরা 1 ঘন্টা মাটি কাটাম, পুরাটা রাস্তা যদি ঘুরান দিই তার গাড়িটা লাই একটু সাপটা টাপটা লাগাই দেয়, আর যেই বাড়ির তারা পানি ইয়া রাস্তাটা ভাঙ্গা যে যায়, তারা যদি ডাক দিয়া কয় যে ও বাড়ির পানি পাইপ দিয়া চাইর, গরুর ছানা সোনা গোবর টুবর রাস্তার ফাইল ছাড়বার খবর আছে, এই ফলাফান্ডি 40টা ফলা আড়া দিয়া রাস্তাটা ঠিক করিয়া বাড়ির পানি গোবরের ছানা সোনা যদি অন্য ফাইল ঘুরাই দেওয়া যায়, মাশাল্লাহ আমার বা এই দুর্গাপুর গ্রাম সোনার দুর্গাপুর হইতে কয় সেকেন্ড লাগে। ঠিক কিনা কও কথা না? ঠিক কিনা? এই 40 জন ফলাফান যদি নিয়ত করে, এই গ্রামও কোনো ছেলে কাগজ কলম বইয়ের অভাবে একটা ছেলে না পইরা থাকবে না, আমরা তাদের কাগজ কলমের ব্যবস্থা করাম, বইয়ের ব্যবস্থা করাম। এই 40 জন ফলাফল যদি নিয়ত করে যে এই মাইয়াটার বাপ নাই, এই মাইয়াটার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত হয়েছে, তাই আমরা সকলে মিল্লা চান্দা তুললা এই গ্রামের যারা বিদেশ থাকে তারা টেহা লইয়া তাই বিয়ার ব্যবস্থা করাম, অসম্ভব না সম্ভব? তা এই আসমানতে নাজির হইব তোমরা লাগিয়া, আমরা টামড়াই করণ লাগবো। ঠিক নিও আমার কথা না? ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটার ভিতরে যে রত্ন দেখছে, আপনারা এইরকম রত্ন দেখিয়া সামনের দিকে চললেন, আমার বাংলা সোনার বাংলা হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা গোনা কইরা লাইছি, করছিনিও স্বীকার করে না তো, করছিনি। আর এই গোনাটি লইয়া বাদ যাও না, মাফ করাইয়া যাও। একটা গোনা লইয়াও বাদ দিতে পারতাম না, সব গোনা হানো মাঠো ফেটে থাকবো। হুজুর বসেন, সব গোনা টোনা হালাই দিয়া মাসুম নিষ্পাপ হইয়া বেড়াইতের মতো একটা ঘুম দেন শীত তুইয়া, ফজরের টাইমে উঠতে আবার ফজরের নামাজ পড়ালা, রাইতের ভিতরে যদি মইরা যাই জান্নাতি বান্দা হইয়া মরাম ইনশাআল্লাহ। ঠিক কিনা কও? সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মায়েরা বোনেরা, দুর্গাপুরের বেড়িয়ায় যারা আপনারা ঘরের কোনাত আছেন, বইয়ালান গম্মা, আমরা তওবা করে লাউন, দরকার আছে, দরকার আছে নিও। সবাই বন নিরাল বন আলগা আলগা বইয়ান, বেড়িয়াইতে আবার একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না, কথা কয়। সবাই আলগা আলগা বইয়া আমার লগে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আপনারা সবাই এই পোস্টার হ্যান্ডবিলটা দেখছেন না? এর ভিতরে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আর আমি অনেকে কয় হুজুর আপনি পীর সাহেব হইয়া আপনি দি পীর সাহেবরার বিরুদ্ধে কোন? আমি পীর সাহেবদের বিরুদ্ধে কখনোই বলি না,
আমি বলি ফিরালের নাম দিয়া যারা মন্ডায় যা ধরে তা করে, ঠিক কিনা বলেন? পীর সাহেবরাই তো এই দেশে, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, উনি যদি এই ভারতীয় উপমহাদেশে না আসতেন, সিলেটের জমিনে না আসতেন, আমরা হয়তো মুসলমানের স্বাদও পাইতাম না। সুতরাং ওনাদের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এটারে ফাইয়া যা মন্ডায় ধরে, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, পীর দাবি করে বই আছে নাকি নাই? আমি পীর হতে চাই নাই। আমার আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার দাদা আমার লেখাপড়া করাইছে। আমার আব্বা ইন্তেকাল করার পরে একদিন দাদায়, আমি ঢাকা ছিলাম, খবর দিয়ে আইনা কয় সবাই নিয়ে একটু পরামর্শ করা লাগবে। আমি বললাম কি পরামর্শ? কয় কোন দিন আমি মইরাজে গিয়াই। আমি তো মনে করছিলাম আমার ফুত, আমার নাম, আব্বার নাম ফয়েজ আহমদ, কাই তো মনে করছি আমার ফুতে ফয়েজ আহমদে আমার পরে দায়িত্ব পালন করবো। তো মইরা গেল গা, এখন দরবারের ব্যাপারে কি করা, এই ব্যাপারে একটা পরামর্শ করা দরকার। বইয়া সেটা দাদায় সবাই একখানো করে কইল, আমি নিয়ত করছি আমার পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে দরবারের দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা, আপনার 3 জন ফুত আছে, একজন বড় নাতি আছে, আমার বড় ভাই আছে, সবাইরে বাদ দিয়ে এই ফোজা আমার উপরে গেলি, আমি ছোট মানুষ, আমার উপরে এই ফোজা গেলি। দাদা আমার জরাইয়া দেরা কান্দা কইছে, কই তুমি ফারবা দেখা তোমার উপরে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি কইছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি ফারাম তাইলে ফারাম, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। তখন আমার উপরে এই দায়িত্ব দেওয়া হলো। আমি বললাম আমি তো ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ, আমি দেখি ফিসাব মানে বইয়া বইয়া খায়, হগির নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে 4-5 জন, আসলে গিয়া দেখে 1 জন। শুনলাম মাশাআল্লাহ, এইরকম কারবার। আমি তো এইটা ফিসাব আমি হইতাম চাই না। দাদাই আমারে কয় তোমার আমি এইরকম ফিসাব বানাইতামও চাই না। তখন আমি বললাম, আমার এই জায়গায় তো কি ফিসাব হইতাছে, আমিও তোমার এইরকম ফিসাবে বানাইতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তখন আমি কইলাম যে দাদা, এরকম হইতে হইলে কিছু প্রতিষ্ঠান করা লাগবে, আপনি আপনার বাপ দাদার জমিন থেকে কিছু জমিন দেন। দাদা 9 শতক জমিন দিছে মাদ্রাসা। কয় শতক? আমি চিন্তা করলাম 9 শতক জমিন দিয়ে কি তৈব, আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার ওই তরিকুল তারা দেখাইছে, এখন 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন? কয় একর? 18 একর মানে কি? 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 মারহাবা কয় না রে? 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা দি কয়টা প্রতিষ্ঠান? 10টা। আমার মসজিদটা টিনের ঘর। আমি যে শুক্রবারে জমা পড়াই সকলে হুন্ডালাইছে, তো অনেক মানুষ দূরের থেকে গাড়ি ঘোড়া লইয়া আমার নিয়মিত মুসল্লি আওয়ানের আগে সকলে ইয়া বইয়া থাকে। আমার যারা নিজের মুসল্লি মাদ্রাসার সাথে জায়গা পায় না, তারা আমি ইমাম দেখা জায়গা পাই না, হলে আমারও বার করে দিল। তারা যে লোকে লোকারণ্য চিন্তা করলাম, একটা বড় করে মসজিদ দরকার, দরবারের মাহফিল হয়, হাজার হাজার লোক আসবে। ইঞ্জিনিয়ারদেরকে ডাকাই একটা প্ল্যান দিলাম, তারা আল্লাহর খাস মেহরবানি ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি যদি কতটা মসজিদ দেখা যায়, কত বড় রে? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কইছি বেড়া, কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। তোরা কইতাম তোরা মসজিদ এটা করতে কত লাগবো? কয় হুজুর ডরাইয়েন না, 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া ডরাইয়েন না, কই তো আরো ডর দেখাইছ বেশি। 15 কোটি টাকা কি খেলা কথা? আমি 15 কোটি টাকা পাই? হুজুর নিয়ত করে নামেন, আল্লাহর ঘর এটা থাহে না। আমি ফাংনা কত দেখিস ভালো, 15 কোটি টাকা থাহে না, শয়তানি নাকি এটা? হুজুর নিয়ত করে নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এটা যখন আইকে এলাইছে আর বড় একটা মসজিদের দরকারও, যাও আইকা লাইছে যখন মসজিদ হইব, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই
আমি মুশতাক ফৈজি আমার মাহফিলের 1 বছরের হাদিয়া সবটা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ, এই রমজান না এর আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আমি নিজে 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য দিচ্ছি। কয় লাখ? 25 লাখ দিয়া আমি কাম ধরছি। আমি রোজার শুরুতে গেছি মালয়েশিয়া, হ্যাঁতে গেছি ওমান, হ্যাঁতে গেছি রিয়াদ, আরে কি কয় সৌদি আরব। শেষ করে আমি ঈদের আগের দিন আইছি। আমি এই মসজিদরা রাখা যাওয়ানোর সময় দেখছি প্রায় 2.5 কোটি টাকা মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কর, 1 টাকাও ঋণ নাই। তা আমি দিলাম 25 লাখ, কইরা লাইলাম 2.5 কোটি। বাহিরে আইলো করতে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, এরপরে আপনার অ্যাকাউন্টে। এই যে বিদেশ গেছি মালয়েশিয়া, সৌদি আরব, এই সব ঘুরা গেড়া টেহা টুহা জমাইয়া যে দেহে আমারে তে হুজুর মসজিদের খবর কিতা, মসজিদ এই মোবাইলে ইউটিউবে এই মসজিদের খবর সবার কানে কানে পৌঁছে গেছে। এই আগামী কয়েকদিনের ভিতরে এটার ছাদ হবে, 1 তলার ছাদ। এই ফ্লোর হয়ে গেছে, কলামগুলো উঠে গেছে। 25 লক্ষ টাকার মতো হুদা মাডিয়ে কাটান লাগছে, ফহিরের ভিতরে তুলছি। এখন কয়দিন পরে 1.5 কোটি টাকা লাগবে। আমি মালয়েশিয়া, সৌদি আরব এই ঘুরা গেড়া এরপরে সবাই যে কিছু ফাটাইছে মিলে মালে কিছু থুবাইছি আমি। এখন 1.5 কোটি টাকা আমার দরকার 1 তলার ছাদরা করতে। আমি যখন রুমে বইছি একবারে আমার কাছে টেহা লয়ে গেছে, কই হুজুর আপনার মসজিদের লেগে কয়টা টেহা দিতাম। আমি কইছি পরে দিয়ে। এখানে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর, আমার স্বপ্ন এই মসজিদ, আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি মাহফিল শেষ করিয়া মসজিদার কাছে গিয়া নামিয়া কতক্ষণ আইটা নাচাই আমি ঘুমাইতাম পারি, হুততাম পারি, ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ। এই মসজিদরা আমার ফুতের চাইতে, সন্তানের চাইতে মায়া লাগিয়া গেছে গা বেশি মসজিদরার লাগিয়া। আমি এখন ঘুমাইতাম পারি না, আমি খাইতাম গেলে খাইতাম পারি না। আমার এই মসজিদ, আমার এই মসজিদ 24টা ঘন্টা আমার এই একটাই চিন্তা। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। সবাই কনা আমিন। আল্লাহ নবী কত বড় কথা কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনি কোনো আস্থা মসজিদ বানান লাগতো না। আপনি 20,000 টাকা দিচ্ছেন, আপনি 1 লাখ টাকা দিচ্ছেন, আপনি 50,000 টাকা দিচ্ছেন, আপনি 10টা টাকা দিচ্ছেন, আপনি 2টা টাকা দিচ্ছেন, আপনি যেন একটা মসজিদ বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যান্ডেলটার ভিতরে আমি প্রাণ ভরে এখন দোয়া করবো, একজন লোক উঠতেন না, ফাললে দিবেন না ফাললে নাই। যে হুজুর এত বড় মসজিদ হবে, আমরা ওই মসজিদে শরীক হতে চাই। দৃষ্টিনন্দন মসজিদ হবে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মসজিদ দেখার জন্য ইনশাল্লাহ আসতে হবে। ওইভাবেই আমি মসজিদটা গুছাইতেছি ইনশাল্লাহ। আপনারা কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা, এত বড় মসজিদ, কোটি কোটি টাকার মসজিদ, আমার 50-এ কি হইব? কিচ্ছু হইতো না, কিন্তু আগাইব। আপনি একটা লোক বাদ থাকেন না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। 1,000 টাকা করে 100 মানুষ দিলে 1 লাখ টাকা হইয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারের বইনে দিছে 1000, এবারাই দিছে 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা কামরুল ইসলাম মেম্বার, উনি দিছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ও টেহা লইয়া কবর যাইতেন না, টেহা লইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি না, প্রধান অতিথি সাহেব, উনি আমরা 1000 টাকা মসজিদ। ভাই ভাই লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এটা আমারই দিতেন না। আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। একটা লোক বাদ যাইয়েন না যে হুজুর আমি, হ্যাঁ আমি যা পারি হুজুর শরীক থাকবো ইনশাআল্লাহ। ডাইলা দেবে আল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন না। আপনারা যারা আছেন সবার জন্য উঠে আসা কঠিন। আমার ছেলেরা আসতেছে, আপনারা দয়া করে, হ্যাঁ 2-1 একটু উঠেন। আমার ছেলেরাও আছে, ইউটিউবাররা যারা আছে, সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন। একটা লোকও খালি যাইয়েন না, দয়া করে। আপনার কাছে টাকা নাই, 2 টাকা দেন। যার পকেটে মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম, নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিছে। ও 2টা টাকা দিবেন ফলাফান, বুটের 2 টাকা দে। হ্যাঁ বুট খাউন না টাকাতে। আবুল হাসান ভাই 1000 টাকা দিছে। 2 টাকা দাও, 2 টাকা। তারপরেও কইতা পারবা যে আমি দিছি, খালি যাইও না। আরেকজন ভাই 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো।
উঠেন না উঠেন না, দোয়াটা করে কেউ যাই না, দয়া করে একটু বসেন, একটু বসেন ভাই। আলেম ওলামারা উঠটা যাইয়েন না, মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না। ফাললে দিবেন, না ফাললে নাই, উঠার দরকার নাই। মাশাআল্লাহ আমার ভাই অনেক টাকা, অনেক টাকা মাশাআল্লাহ, 5,000 টাকা না দেয়া। আমার ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, মানুষটার আমার পছন্দ হয়েছে। আল্লাহ যেন জয়ের মালা গলায় দিয়া এই এলাকার জনগণের খেদমত করার। আহা এই ছেলেরা, কি হইলো, উঠছো কেন? মাশাআল্লাহ আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। কেউ উঠবেন না, আমরা দোয়া করে উঠবো। 1 মিনিট। মসজিদটা উঠতেছে, আপনি উঠতে গেলেন গা। মসজিদের লোকে কি শত্রুতা আছে? আমরা একটা লোক উঠতেন না, এখন দোয়া হবে। এই যারা দিতেছে দেন, আর আমরা সবাই মিলে সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এখন দোয়া হবে, আপনারা যদি অনুমতি দেন